রাজধানীর ব্যস্ততম এলাকা উত্তরার হাউস বিল্ডিং। ঘড়ির কাঁটায় তখন বিকেল প্রায় 4টা। রিকশা থেকে নেমে ব্যস্ত সড়ক পার হচ্ছিলেন এক নারী। তবে তিনি খেয়ালই করেননি খোলা ছিল তার কাঁধের ব্যাগের চেইন। আর এই সুযোগেই মুহূর্তের মধ্যে ব্যাগ থেকে মোবাইল ফোনটি হাতিয়ে নেয় একটি সংঘবদ্ধ ছিনতাই চক্র। ঘটনাটি বুঝে ওঠার আগেই দৌড়ে পাশের একটি যাত্রীবাহী বাসে উঠে পালানোর চেষ্টা করে ছিনতাইকারীরা। তবে শেষ রক্ষা হয়নি। সেখানে দায়িত্ব পালনরত কয়েকজন সংবাদকর্মীর নজরে আসে ঘটনাটি। বিন্দুমাত্র সময় নষ্ট না করে এক পাঠাও রাইডের সহযোগিতায় বাসটির পিছু নেন সংবাদকর্মীরা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। কিছু দূর যাওয়ার পর বাসটি থামিয়ে চালানো হয় তল্লাশি। আর সেখানে উদ্ধার করা হয় ছিনতাই হওয়া মোবাইল ফোনটি। এদিকে খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে জড়ো হন উৎসুক জনতা। ছুটে আসেন ভুক্তভোগী নারীও। উদ্ধার হওয়া মোবাইলটি নিজের বলে শনাক্ত করতেই ক্ষোভে ফেটে পড়েন উপস্থিত মানুষজন। বাস থেকে নামিয়ে দেওয়া হয় 3 সন্দেহভাজনকে। এরপর তাদের উপর চলে গণপিটুনি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাৎক্ষণিকভাবে র্যাব 1কে খবর দেন সংবাদকর্মীরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে র্যাবের একটি টহল দল। জনতার হাত থেকে 3 সন্দেহভাজনকে হেফাজতে নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য হস্তান্তর করা হয় উত্তরা পূর্ব থানায়। এখানে যে ঘটনাটা ঘটেছে, 3জন নারী ছিনতাইকারী এক মহিলার কাছ থেকে মোবাইল ছিনতাই করেছিল। আইনগত যে পদক্ষেপ নেওয়া হবে, যে ভিকটিম উনি মামলা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। দিনের আলোয় রাজধানীর ব্যস্ত সড়কে সংঘবদ্ধ ছিনতাইয়ের এমন ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে নগরবাসীর মধ্যে। স্থানীয়দের দাবি, গুরুত্বপূর্ণ সড়ক ও গণপরিবহন কেন্দ্রিক এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার না করলে ব্যস্ত নগরীতে আরও সক্রিয় হয়ে উঠতে পারে এসব ছিনতাই চক্র। নেহাল আহমেদ প্রান্ত, রূপালী বাংলাদেশ।